ভাইজানেরা, আজকের এই সভার কোনো হ্যান্ডবিল হয় নাই। সেক্ষেত্রে আমার যোগ্যতম আমার পূর্বের মুফতাইজাম ওলামায়ে কেরাম আমার ঠিকানা হয়তো জানে না। ভাইজান, আমি আমার রাজ্য হলো পশ্চিম বাংলা, কিন্তু আজ আমি বিহার রাজ্যে অবস্থান করছি এখন। আচ্ছা, ডক্টর আব্দুল সালাম 500 টাকা। ডাক্তার মানুষের কাছে 500 টাকা কেমন কথা বলেন গো? বিহারের মানুষ আপনারা, কি ব্যাপার? এর চাইতে আমাদের মুর্শিদাবাদে তো বেশি ভালো। বিহারের টাকা বেশি বলে। ডাক্তার মানুষ 500, দুজন ব্যক্তি 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। তো বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে আমার সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে আমি এখানে যত আলেমগুন দেখছেন, এই ইনারা যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, এই মাদ্রাসার পড়াশোনা আমার কিসমতে জুটে নাই। আমি ওহাবি বুঝে, আমাদের আপনাদের দেশে ওহাবি বুঝে, ওহাবি মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে। তো আমার আল্লাহ পাক আমাকে হেদায়াত দান করেছে বাবাজি। এক মোনাজাতকে কেন্দ্র করে, অর্থাৎ কবর স্থানে যে আখিরি মোনাজাত হয় লাশ দাফন করনে কে বাদ, যে লাশ দাফন করার পরে আখিরি যে একটা মোনাজাত হয়, এই মোনাজাতকে কেন্দ্র করে ভাই আমি সুন্নি হয়েছি। আমি মোনাজাত করব আর তারা করতে দিবে না। আর আমার বাবা, আমার মা, আমার দাদু, আমার দাদি, আমার 14 গোষ্ঠী কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া করব না তো কার জন্য করব? তোর ওহাবি মৌলবি তো দালালি করব? তোর ওহাবি মৌলবি দালাল কি আমার কবরে যাবে? এখানে আলেম সাহেব বসে আছে, মুফতি হুজুর হয়তো এইদিক ওদিকে আছেন, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাকুর রাজুল, সশরীরে আপনাদের কবরে, আমাদের কবরে মদিনার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার নবী আপনার কবরে আসবে, আমার কবরে আসবে। তাইলে আমার ওহাবি মোল্লার দালালি করার কোনো প্রয়োজন নাই। সংক্ষিপ্ত আকারে আমার বাড়ি হলো বাবাজি পশ্চিম বাংলারও শেষ প্রান্ত, মুর্শিদাবাদ জেলারও শেষ, ইন্ডিয়ারও শেষ, ভারতেরও শেষ, বাংলাদেশের রাজশাহীর বাজার। আর আমার বাড়ি মাঝখানে শুধু একটা পিলার, বর্ডার যাকে বলা হয়, বর্ডারে যে পিলার থাকে, ওই পিলার আমার বাড়ি থেকে আপনি রাজশাহীর বাজারের সব দেখতে পাবেন। রাজশাহীর যে শহর, সেই শহরটা পুরোটা দেখতে পাবেন। মুর্শিদাবাদ থেকে যত বক্তা আছে তার মধ্যে সবার চাইতে দূরে বাড়ি হলো আমার বাড়ি। আপনাদের এখান থেকে আমার বাড়ি 352 কিলোমিটার আমাদের বাজারটা। ওই বাজার থেকে আরো 5 কিলোমিটার ভিতরে যেতে হবে বাবাজি আমার সোনা মানিকেরা। তো এই মুর্শিদাবাদ থেকে আপনাদের দেশে এসেছি। আমি কোরআন থেকে একটি আয়াত পড়েছি, খুব সংক্ষিপ্তর মধ্যে আমি বক্তারাকে গুছিয়ে নিয়েছি ভাই, সময় কাটানোর কারণ কঠিন ঠান্ডার সময় আমি এগুলো বুঝি। অনেক মা খালাদের কোলে বাচ্চা আছে, এই বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়, এটা আমরা চাইবো না, সমাজ এটা চাই না। কোন মানুষের উপর আল্লাহ জুলুম চাপাইয়া দেয় নাই, কোন মানুষের উপর নয়। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে পড়েছি কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অনেকেই এই আয়াতটা কিন্তু জানে। এটার যদি আপনি তরজমা দেখতে যান তাহলে দেখবেন ওখানে লেখা আছে যে আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি কি দেখেননি? কি বলছে কথাটা? আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে, হাতির বাহিনীর সাথে কি ব্যবহার করেছি, কি আচরণ করেছি, কিভাবে ধ্বংস করেছি? এখান থেকে কি বোঝা যায় যে আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি, যেটাই হোক না কেন। কোন কোন তাফসিরে এসেছে নজর করেননি, কোন কোন জায়গাতে আছে দেখেননি। তো যেটাই হোক না কেন, যেটাই আপনি নেন না কেন, তাহলে এখান থেকে এখানে আপনাদেরকে আমি এইভাবে বুঝিয়ে দিই। আমি যখন স্টেজে উঠলাম, আবার স্টেজ থেকে নামিয়ে গেলাম, আবার স্টেজে উঠলাম, আপনারা দেখেছেন না দেখেননি? তাহলে আপনারা এখানে হাজির ছিলেন তো নাকি?
কথা বলেন না কেন ভাই? ছিলেন তো হাজির? হাজির আছে বলি আপনারা দেখেছেন নাকি? হাজির না থাকলে দেখতে পাতেন কি? যারা মেলায় ঠেলা খাচ্ছে তারা দেখেছে কি? তারা দেখেনি। কিন্তু আপনারা যারা এখানে হাজির ছিলেন তারাই কিন্তু দেখেছেন। তো হস্তি বাহিনীর, ওই হাতির বাহিনীর যে আবরাহা বাদশাহ যে কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল, তো ওই যে আপনার হস্তি বাহিনীর যে ঘটনাটা ঘটে যখন, তখন আমার নবীজি মা আমেনার গর্ভে, জোরে বলে সুবহানাল্লাহ, মা আমেনার গর্ভে, কেউ বলেছে ৪৫ দিন, কেউ বলেছে ৫০ দিন, কেউ বলেছে ৫৫ দিন, ৪৫ হোক আর ৫০ হোক আর ৫৫ হোক, মায়ের গর্ভে তো নাকি? তো মায়ের গর্ভে থেকে আছে নবীজি। আমরা কি মায়ের গর্ভে থেকে কিছু দেখেছি ভাই? কিছু দেখেছি? কিছু দেখি নাই। কিন্তু আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি? তো নবী তো মায়ের গর্ভে, তারপরও আল্লাহ বলে আপনি কি দেখেননি? আপনি কি নজর করেননি যে আমি হস্তি বাহিনীকে কিভাবে সাইজ করেছি? তাহলে বোঝা যায় আমার নবীজি মায়ের গর্ভে থেকে সব দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর এখানে বসে আছে, আর একটা কোরআনের আয়াত পড়ি বাপ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমার আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল, তখন আমার নবীজি মায়ের গর্ভেও নাই, আমার নবী রুহের জগতে তখন। সেই সময়তে আমার আল্লাহ বলছে হে নবী আপনি কি দেখেননি যে আমি আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি? তাহলে আমার নবী মায়ের গর্ভে থাকুক, রুহের জগতে থাকুক, ময়ূরের সূরাতে থাকুক, তারকার সূরাতে থাকুক, যে সূরাতে থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে পুরা দুনিয়াটাকে আমার নবী দেখতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাই, গলায় সুর দিয়ে বললে মানুষ ভালো লাগে, শুনতে মিষ্টি লাগে, কিন্তু এগুলা খুব শিক্ষণীয় জিনিস ভাই, শিক্ষণীয়। কদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফাহাজি। বাবাজি, আল্লাহর নবীর সাহাবী বয়ান করছেন, নবী একদিন ওয়াজ করছেন কি, কদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফাহাজি। নবীজি বলছেন পুরা দুনিয়াটাকে, পুরা দুনিয়াটাকে আমার আল্লাহ পাক আমার সম্মুখে বলছে, আমি নয়, আমার দয়ার নবী, আপনার নবী, যিনি আপনারও নবী আমারও নবী, ওই নবী বলছেন যে পুরা দুনিয়াটাকে আমার আল্লাহ আমার সম্মুখে তুলে ধরেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে? নবী দুনিয়াতে থাকাকালীন না পর্দা করার পরেও নবীজি দেখবে? সে বিষয়ে হাদিসের শেষ অংশে আমার নবীজি বলছেন যে ইলা ইয়াউমিল কিয়ামাতি, ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুর ইলা কাফাহাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কাফাহাজি আমার হাতের তালুর মতো আমি দেখতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। আরে দেওবন্দের এ ছাত্র যিনি, ওরে মির্জা গোলাম কাদিয়ানী। আপনাদের এই রাজ্যে, আপনাদের এই সুখানি থানার এলাকায় কাদিয়ানি আছে? কাদিয়ানি নাই না? আচ্ছা ভাই শুনেন, যেহেতু নাই, কাদিয়ানি বলতে কি জানেন? এদের মেন গুরুর নাম হলো গোলাম আহমদ। এটা একটু আপনারা জেনে রাখবেন জিনিসটা। জয় যুবকেরা, ছেলেরা, তোমরা এটা শিখে থাকো। এদের মেন গুরুর নাম হলো গোলাম আহমদ। এর কাদিয়ান শহরে বাড়ি ছিল। ই বলেছিল ইয়াতি মিন বাদি সুহু আহমদ, ঈসা নবী বলেছেন আমার পরে একজন নবী হয়ে দুনিয়াতে আসবে,
তার নাম হবে আহমদ, অর্থাৎ আমার নাম হলো গোলাম আহমদ, অর্থাৎ আমি একজন নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি সেই সময় তার সঙ্গে বাহাস হয়েছিল, তো বাহাসে বলা হয়েছিল তোমার নাম হলো গোলাম আহমদ। ঈসা নবী যেই আহমদের কথা বলেছেন সেই আহমদের তুমি গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই শয়তান ইবলিস, এই একজন হারামখোর, এ নিজেকে তখন বলছে যে আমার গোলাম শব্দটা একটা লকব, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এটা কি করলাম? বাদ দিয়ে দিলাম, থাকলো কি আহমদ। এবার তো আর আমাকে নবী বলে মানতে তোমার বাধা নাই। মৌলবীর যেরকম উত্তর তেরকম, যেরকম প্রশ্ন তেরকম উত্তর, বুঝেন না? তো বাবাজি মৌলবী বলছে আমার নাম আতা আল্লাহ। আমার আতা যদি নামের প্রথম অংশ ওর উত্তর দেওয়ার জন্য কথাটা ব্যবহার করছে, ওর উত্তর দেওয়ার জন্য, যেমন উত্তর যেমন প্রশ্ন তেমন উত্তর। আমার নাম আতা আল্লাহ, তো আমার আতা বাদ দিয়ে দিলাম, থাকলো আল্লাহ। আমি আল্লাহ তোর মতন হারামখোরকে নবুয়ত দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন না? গাঁজাখোর প্রশ্ন করছে, গাঁজাখোর প্রশ্ন করছে যে গাঁজা তো আল্লাহ সৃষ্টি করেছে। গাঁজা গাঁজা বুঝেন না? টানে না? গাঁজা তো আল্লাহ সৃষ্টি করেছে, বা দাড়ি তো, এই যে দাড়ি রাখা মৌলভী সাহেব এখন ওয়াজ করছে দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, শুধু কানের গুড়াতে ভ্যানার ভ্যানার যে দাড়ি রাখা সুন্নাত। এখন গাঁজাখোরের প্রশ্ন যে দাড়ি রাখা যদি অতই জরুরি হয়, তাহলে মায়ের গর্ভে থেকে যখন আসলো তখন দাড়ি থাকলো না কেন? বুঝলেন না? গাঁজাখোরের প্রশ্ন, ওদের প্রশ্ন কিন্তু কঠিন কঠিন প্রশ্ন। তো কঠিন কঠিন যখন প্রশ্ন, তো এখন হুজুর দেখছে এরকম মৌলভী সাহেব, বুঝতে পারছেন না, এরাও তো কম রকমের মান্তিক জানে না। ই তখন বলছে বেটা, মায়ের গর্ভে থেকে আসার সময় তোমার দাড়ি ছিল না, এটা ঠিক, কিন্তু তাই বলে যদি দাড়ি রাখা যদি তুমি না রাখতে চাও, এটা যদি তুমি না মানো, তাহলে একটা হাতুড়ের দরকার। তো কেন বেটা হাতুড় কি হবে? বলে মায়ের গর্ভে থেকে যখন তুমি আসো তোমার মুখের দাঁত ছিল না, ওই হাতুড় দিয়ে তোমার দাঁতগুলাকে ভাঙবো। বুঝলেন না? কথা বুঝেন না? বুঝতে পারছেন না? হ্যাঁ, মন ভারী দেখে মনে হচ্ছে আপনারা রাগ করছেন নাকি? বা হ্যাঁ, রাগ করিয়েন না। শোনা বাবাজি, আমার ভাই জানেরা, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো বাপ, যতদিন বাঁচবেন নবীর পক্ষে থাকিয়েন। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আদর্শই যদি আমরা আদর্শিত হতে পারি, তাহলে বাবাজি আমাদের জীবনটা সফলতা অর্জন করতে পারবো। কিন্তু দেখেন গা, আজ রাস্তাতে আমি যখন আমাকে নিয়ে আসছিল আমাদের সম্মানীয় ইমাম সাহেব বাবজি, তো বাবাজি মানুষ ওই মেলা থেকে ঠেলে একবার আসা যাচ্ছে না, অথচ এখানে এসে মানুষ নাই। দেখেন নাবিজির আদর্শ, নাবির আদর্শকে সিরাতুন নবী, আমার আল্লাহ কোনদিন, আল্লাহ কিন্তু কোরআনে বলে নাই, আমার নবীকে আল্লাহ বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আমার আল্লাহ নিজে বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আপনি কেমন ভাবে পেশাবে যাবেন, কেমন ভাবে টয়লেটে যাবেন, আপনি কেমন ভাবে টয়লেট ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ রয়েছে। আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। বৃদ্ধ বাবজির সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার ইমাম সাহেবের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার দেশে একটা মেহমান এসেছে, ওই মেহমানের সাথে কেমন ব্যবহার দেখাবেন, তাতে নবীজির আদর্শ আছে। হে মুসলমান, দেশের মুড়ল হইয়া দেশকে কিভাবে পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। দেশের প্রধানমন্ত্রী হইয়া কেমন করে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এমনকি আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি কত আঙ্গুলে ভাত উঠিয়ে খাবেন, তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবাজি এই মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে ভাই, সুন্নাতি চুল কাটা আছে। কিন্তু দেখবেন আমাদের সমাজে দেখা যায় আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায় না? সেলুন বলতে চুল কাটা নাপিত। তো ওই নাপিতের কাছে যেয়ে বলছে ভাই নাপিত, আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে দেখবেন চাচা টিকটিকি এখন বানাচ্ছে। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে।
রাস্তায় মোটর সাইকেল নিয়ে দিল টান, নিজেকে খুব মহান, ও বা মডার্ন। আর এমন পোশাক পরে একজন আলেম এখানে বসে থাকবে আর একজন জিন্সের প্যান্ট পরে বসে থাকবেন, একইভাবে দুজনাতে বসবো, হাঁটুটাকে খাড়া করে বসে যাব, দেখবেন আপনার কি বলবো ভাই, ওই প্যান্টের যে জিন্সের প্যান্ট মৌলভী সাহেব পরেছে কি পায়জামা বা লুঙ্গি, পায়জামা বা লুঙ্গি, আর আপনি তো মডার্ন, তো মডার্ন হিসাবে আপনি মডার্ন পরে বসেছেন, তো আপনি এমন মডার্ন যে আপনার পিছন দিক দিয়ে, পিঠের দিক দিয়ে যদি তাকানো যায় তো মনে হয় ওই প্যান্টটা পিছন দিকটা যখন ফুলে উঠে তো মনে হবে যেন আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার বাবা যখন হাঁটবে ওই প্যান্টটা পরে দেখবেন, ওই প্যান্টটা পরে যখন হাঁটে তো সামনের দিকটা নামতে নামতে দেখবেন আর সুন্দরবন পার করিয়ে আর খিলিয়ান পর্যন্ত পার হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। বুঝলেন না? এই হয়ে গেছে পোশাক দিয়ে বলছে আমি মডার্ন। হ্যাঁ, তোর মডার্ন বের করবে, যা কবরে যায় দেখ বাঁশের লাঠি রেডি। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন, এই যুবকেরা শোনো ভাই, শোনো, একটু মন দিয়ে শোনো ভাই, দিলটা একটু নরম করে দিয়ে বুঝো আমার কথাগুলা। আমি কোন রকমের কেচ্চা কাহিনী বলছি না ভাই, যে কথাগুলা বলছি বাস্তব জীবনে তোমার দরকার আছে ভাই। বাস্তব জীবনে এই সমাজে যা অবস্থা এগুলা দরকার আছে ভাই। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোমার কবরের মাটি, ওই যে দেখ রে ভাই ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই
ওই যে দেখ রে ভাই ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক ভাই রে আমার, তুমি ভাবছো বাবাজি আমার সোনামানি গেরাম, এ যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইদেরকে নিয়ে ওয়াজ করেছি। যুবকেরা তোমরা ভাই, আমি বিদেশে একটা তোমাদের মেহমান ভাই। আমার যুবক যেই দিকে দেখবেন ইসলাম ধর্মের উপরে যদি কোনো আঘাত হানে, যুবকেরা আগে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের পশ্চিম বাংলাতে একটা ঘটনা কিছুদিন পূর্বেই ঘটে গেছে। ওখানে যত মারগুলা খেয়েছে আমার যুবক ভাইয়েরা খেয়েছে, আমার কালেমার ভাইয়েরা খেয়েছে। এখানে যারা বসে আছে সবাই আমার কালেমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি পশ্চিম বাংলা থেকে এখানে এসেছি বাপ, মুর্শিদাবাদ থেকে আসতে পারি, আপনারা আমাকে না চিনতে পারেন, আমি আপনাদেরকে না চিনতে পারি, কিন্তু আমাদের একটা তারে আমরা জোড়া আছি। আপনারা এখানে আমরা সবাই কালেমার ভাই। এখানে যারা বসে আছি সবাই আমরা কালেমার ভাই। এখান থেকে উঠাউঠি করিয়েন না ভাই। এই সভাটা আপনাদের মসজিদের উন্নতি কল্প হচ্ছে, আপনি উঠছেন, আপনার দেখা দেখে আরেকজন উঠছে। ভাই আপনি কি মসজিদের পক্ষে নয়? আপনি কি আল্লাহর ঘরের পক্ষে নয়? ওই ঘরটা কার ঘর? কার ঘর? ওই ঘরটা তো আল্লাহর ঘর নাকি? আপনি কোন লজ্জায় উঠেন? আপনি যেভাবে উঠছেন, কিছু ছেলে যারা উঠছে আমি দেখতে পাচ্ছি, এই বেটাকে যে যদি ধরি আর কান সিটিতে দুটি যদি চড় ঝেড়ে যদি বলে এই তুই বল ধরি 5 ওয়াক্ত নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, আর মুখ দিয়ে ওকে, আর মুখে বাবাজি ঝামা ঘষি দিল, আর মুখ দিয়ে বেরাবে না, তারপরে এই জায়গাতে আসতে রাজি হয় না। আমার দুশ্মন না ভাই, তোমরা দুশ্মন না, তোমার আমরা দুশ্মন। তুমি আমার কালেমার ভাই, মুসলমান ভাই। এই আবদার নিয়ে বলছি, বাপ কি বেটাকে শাসন করতে পারে না? পারে না? কি কথা বলেন না চাচা? বাপ বেটাকে শাসন করতে পারে? তো আমরা আলেম ওলামা আমার কালেমার ভাইদেরকে সঠিক পথে আনার জন্য আমাদেরকে হক কথা বলা দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান, আজকে যারা ভাই রাস্তায় ঘোরাঘুরি করছে, রাস্তায় দাঁড়িয়ে থাকছে, এদের চাইতে মস্তান কি ফেরাউন ছিল না? এদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহকে পানিতে চুবাইয়া সাইজ করেছে। নমরুদ বলছে আল্লাহর সাথে যুদ্ধ করব, ইব্রাহিম নবীকে বলছে আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ যুদ্ধ করবার মতন ছলিমতি কলিমতি ড্যাড ব্যাটারির সাথে বাপ। আমার আল্লাহর নিম্নমানের একটা সৃষ্টি ভাই মশা পাঠিয়ে দিল। মশা, এই মশাতে সব সাইজ করলো, নমরুদের মাথার মগজে ঢুকলো। ঢুকার পরে তখন এই বাবাজি নমরুদ বলছে মাথা টিপ, মাথা টিপ, মাথা টিপ। আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় চাচা। হ্যাঁ, তো ওরা হলো জুতিয়া খাওয়া পার্টি, বুঝতে পারলেন না? ওরা হলো জুতা খাওয়া পার্টি। আমার যুবক ভাইয়েরা, এ আমার কালেমার ভাইরা, বিদেশে একজন আমি মানুষ, আপনাদের কাছে একটা রাত্রি এসেছি। কালকের দিনটা যদি 1000 বার চেষ্টা করেন আমাকে আর পাবেন না গো ভাই জান। আব্বা গো, ও যুবক ভাই, তোমরা একটু পা দুখানা গায়া দাও ভাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না, রক্তের বাহাদুরি দেখায়ও না। তুমি মনে করছো আমার আগে আমার মা মারা যাবে, তুমি মনে করছো আমার আগে আমার আব্বা মারা যাবে, তুমি মনে করছো আমার আগে আমার দাদা মারা যাবে। না রে ভাই না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাইজান। আমার ওই চাচাটাকে মাথায় পাগড়ি বেঁধে আছেন, সাদা পাগড়ি। বাপ, আপনাকে একটা আমি সহজ প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর দেবেন ইনশাআল্লাহ। আপনি জানেন, উত্তর জানেন। এই যে বাচ্চাগুলা বসে আছে, এই বয়সের বাচ্চা আপনাদের কবরস্থানে আছে না নাই? চাচা আপনাকে বলছি, আছে? আচ্ছা, আমাদের মতন ছেলে, এই যে আমার যত এখানে বেশির অংশ আমার যুবক ভাই বসে আছে, এই যুবক এইরকম বয়সের, আমাদের বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? তারপরে এই যে সাদা দাড়িওয়ালা আমার বাপজিটা এখানে বসে আছে, আপনার মতন বয়স, এই চাচার মতন বয়স, এই চাচার মতন বয়স, ওই চাচার মতন বয়স, এরকম বৃদ্ধ বাপজিরা যে বয়সের, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো
সিরিয়াল নাই ভাই যুবক রে। তাই আমার কালেমার ভাইদেরকে বলবো, ভাই গো মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না।